আব্দুল কাদের জিলানী বলে, খাদেম রে চলো মহিলার দরবারে আমি যাব, মহিলার সঙ্গে আমার একটু কথা বলা লাগবে। মহিলার চোখের পানি আমি সহ্য করতে পারি না। মাঝে মাঝে দেখবেন কেউ কেউ কানলে, তার কান্না দেখলে আপনারও কান্না আসে। আপনার পাশের বাড়ির প্রতিবেশীর আম্মা মারা গেছে, আপনার বন্ধুর বাবা মারা গেছে, বন্ধুর চোখের মধ্যে পানি দেখা আপনিও গিয়া চোখ দিয়া গড়ে গড়ে আপনারও পানি পড়ে। কেউ বলে তুমি কান্দো কে, তোমার তো আব্বা না। তুমি কান্দো কে, তোমার তো আম্মা না। বন্ধু যে কান্দে কে কারণে, তার চোখের পানি দেখা আমিও কান্না করি। মাঝে মাঝে কারো চোখের পানি দেখা আপনারও চোখ দিয়ে গড়ায় পানি পড়ে। কেমনে পড়ে আপনি নিজেও বুঝেন না। এই বাবারা, আব্দুল কাদের জিলানী গেলেন, যে কয় মহিলা রে তোমার চোখের মধ্যে পানি। আব্দুল কাদের জিলানীর চোখের মধ্যেও পানি। মহিলা কয় আমি আপনার নাম শুনছি, জীবনে কোনোদিন দেখি নাই। আপনি আমার এলাকার মধ্যে, দেশের মধ্যে এত বড় একজন নিয়ে কামেল, কিন্তু আপনার চোখের ডোগার মধ্যে কেন পানি? আব্দুল কাদের জিলানী কয় মহিলা আমি তোমার কথা শুনছি, আমি তোমার মনের ব্যথা বুঝতে পারছি। আয় না আমার নদীর কিনারায় একটু নিয়ে যাও না। ওই নদীর কিনারায় গেলে আমি আল্লাহর দরবারে একটু কিছু বলি, দেখি আল্লাহর দরবারে বইলা আমি তোমার মনের ব্যথা লাঘব করতে পারে কিনা। মহিলা বলে আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, আমি তো জীবনে কোনোদিন আপনাকে এটা বললেও তো আপনি জীবনে এটা আনতে পারবেন না। আজ থেকে 12 বছর আগে আমার ছেলে বিদায় নিয়ে চলে গেল। এই জাহাজ তো নদীর নিচে চলে গেছে, ওই জাহাজের কোনো অস্তিত্ব নাই। আমার ছেলে আমার বৌমার কোনো অস্তিত্ব নাই। আব্দুল কাদের জিলানী কয় মহিলারে তুমি তো চিন্তাও করতে পারো না যে আল্লাহ তোমার গর্ভ থেকে তোমার পোলারে বানাইতে পারে। আবার আমার আল্লাহ 12 বছর পরে নদীর নিচ থেকে আল্লাহ কোন বইলা আবার তোমার ছেলেরে আগে রূপ দিতে পারে কি পারে না? মহিলারে আল্লাহ পারে। আমার সঙ্গে আসো। মহিলারে লইয়া নদীর কিনারায় যায়। নদীর কিনারায় যায় মহিলারে কয় নদী কি এটা? কয় হ্যাঁ নদী এটা। আব্দুল কাদের জিলানী নদীর দিকে একবার তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়। মাওলা রে আমি তো জানি তুমি এমন মাওলা, তুমি তো যা পারো পৃথিবীর কোনো মানুষ এটা পারে না। একটা মানুষ মইরা গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, তুমি তো তার ওই জায়গা থেকে উঠে আনতে পারো। আব্দুল কাদের জিলানী রবের দরবারে বলতে লাগলেন আল্লাহ আজ থেকে 12 বছর আগে এই মহিলাটার জাহাজের মধ্যে মহিলার বরযাত্রী সহ, মহিলার পোলা সহ, তার বৌমা সহ জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। তুমি তো বাতাসে আদেশ দিলা, ওই বাতাস বয়ে গেল, জাহাজ নদীর মধ্যে ডুবে গেছে। মহিলার মনটা বড় ভাঙ্গা, মহিলার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আল্লাহ গো তুমি চাইলে তো মহিলার বাচ্চাটাকে তুমি পোলাটায় উড়ে আনতে পারো। এটা বলতে দেরি হয়ে যায়, ওই জাহাজটা নদীর নিচ থেকে উপরে আসতে দেরি হয় না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। জাহাজ উঠে গেছি, বরযাত্রী উঠে গেছি, বৌমা উঠে গেছে, সব উঠা নদীর কিনারে আসছি। আব্দুল কাদের জিলানী কয় মহিলা রে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। মহিলা রে আমি রবের দরবারে আবদার জানাইছি, আল্লাহকে বলছি আল্লাহ তো কোনো লেবার লাগে না, কোনো শ্রমিক লাগে না, কিচ্ছু লাগে না আমার আল্লাহ। আল্লাহ খালি আমরা হাজের মারুফের সিগা দিয়া কোন বলে বললেই তো হয়ে যায়। আল্লাহর কোনো শ্রমিক লাগে না রে মহিলা। আমি আল্লাহর দরবারে বলার পরে টাকা দেখো দেখো ওই যে জাহাজটা নদীর কিনারার দিকে আসছে, ওই জাহাজের মধ্যে তোমার বৌমা আছে, তোমার পোলাও আছে, সমস্ত বড় যাত্রীরাও আছে। কেউ যেটা পারে নাই সেটা পারে কে? আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। টাকা যায় না, সব বিদায় নিয়ে চলে যায়, কিন্তু কোনো ব্যক্তি এটাকে স্মরণে রাখে? কোনো ব্যক্তি এটাকে স্মরণে রাখে না। কেউ এটাকে স্মরণ করে চলে, কেউ এটা ভুইলা চলে। যে স্মরণ করে চলে সে নামাজি হয়, যে স্মরণ করে সে অন্যায় করে না, যে স্মরণ করে সে সুদি লেনদেন করে না, যে স্মরণ করে সে মানুষের উপর অবিচার করে না, যে স্মরণ করে সে অন্যায় লাইনে যায় না। তো বেদিনেরা, কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা নবীজির যুগের যারা ছিল এরা তো কেউ মরণকে ডরাইতো না। এরা চিন্তা করতো মরণের পরে আবার আমগুলো বানাইতে পারবে কে? এত বড় সাহস কার? অথচ বলেন তো মৃত্যু পরবর্তী আমাদের এই বডি আল্লাহ পাক
কোন আমরে হাজের মারুফের সিগা দিয়ে আবার আগের মতো বানাইতে পারবে কি পারবে না? আল্লাহ কি লেবার লাগবে, শ্রমিক লাগবে, কোনো কিছু লাগে? কিচ্ছু লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলাম এটা করব, এটা করব, সঙ্গে সঙ্গে আমরা হাজের মারুফের সিগা দিয়ে আমি আল্লাহ বলি কোন, এটা বলতে দেরি। আমি আল্লাহর যে চাহিদা, আমি আল্লাহর যে চাওয়া, কোন বলতে দেরি, এটা হইতে বিন্দু মাত্র পরিমাণ দেরি নাই। আল্লাহ পাক বলেন, আল্লাহর লেবার লাগে না, শ্রমিক লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ শুধু বলবেন কোন, আমরে হাজের মারুফের সিগা দিয়া সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে। জমিনের মধ্যে মানুষগুলো মইরা গেল, পয়সা গেল, এদের হাড্ডি জমিনের সমস্ত মাটির সঙ্গে মিশে গেল। হাসরের ময়দান আল্লাহ পাক যেদিন কায়েম করবেন, ইসরাফিলে বলবেন, ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুৎকার দিয়া দাও। দিতে দেরি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব মানুষগুলোরে উঠাবে। একটা সেকেন্ডও দেরি হবে না, কারণ সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লায়া বলেন তার নাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এরে বেদিন, আল্লাহকে কেমনে অস্বীকার করো, অথচ তুমি ছিলে মৃত। আমি আল্লাহ বড্ড মায়া করে তোমারে জীবিত বানাইলাম। মায়ের গর্ভের মধ্যে তোমার কোনো ঠিকানা নাই, তোমার কোনো চিহ্ন নাই। তোমার বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ বড় মায়া করে তোমারে বানাইলাম। ওই মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ ডে বাই ডে তোমারে বডির বিভিন্ন অঙ্গ দিয়ে দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া। এরপরে আমি আল্লাহ তোমার দেহের ভিতরে রু দিয়ে দিলাম। এরপরে তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোমারে লাললাম পাললাম, ওখানে আমি আল্লাহ তোমারে বড় বানাইলাম। আল্লাহ কয়, গুলাম তুমি ছিলে মৃত, এরপরে আমি আল্লাহ তোমারে জীবিত বানাইলাম। এরপরে তোমার এই জিন্দেগি তো সারা জিন্দেগি লাগে তুমি থাকতে পারবা না। 50-60 বছর পরে হঠাৎ করে যদি বান্দা তোমার মরণ হয়, আমি আল্লাহ যদি বলি মালাকুল মউত তুমি যাও, ওই বান্দার রূহটাকে এই মুহূর্তে কবজ করে তুমি নিয়ে আসো। মালাকুল মউত তো আমি রবের আদেশেই চলে, সঙ্গে সঙ্গে তোমার দরবারে চলে আসবে। প্রাণ পাখিটা উড়াল দিয়া চলে যাবে। তাহলে এই বডির তো কোনো দাম নাই। তোমার দেহের মধ্যে যে কলব আছে, রূহ আছে, এটারই দাম। এটা চলে গেলে এই বডির কোনো দাম নাই। আল্লাহ কয়, গোলাম এরপরে 70 বছর জিন্দেগি আমি আল্লাহ তোমার দিনাম, মরণ হয়ে গেল। আবার মরণ তুমি কয়দিন থাকবা তুমি জানো না। এরপর ওই জায়গা থেকে আমি আল্লাহ আবার আমার বিচারের কাঠগড়ায় তোমারে আমি আল্লাহ দাঁড় করাবো। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে আমি আল্লাহ আমার দরবারে নিয়ে আসবো। জমিনের কোনো বান্দাই তো কবরের মধ্যে চিরজীবন পরে থাকবে না। বলেন না রে বাপ, আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? আল্লাহর দরবারে যাওয়া লাগবে। জমিনের মধ্যে এমন কোন জালিম নাই, চিন্তাও করতে পারে না। সমস্ত ব্যক্তি আমার রবের দরবারে হাজির হওয়া লাগবে। জমিনের মধ্যে সবাই তো থাকতে পারে নাই। আদম নবী বিদায় নিয়ে চলে গেলেন, নামান নবীও বিদায় নিয়ে চলে গেলেন। জমিনের মধ্যে এমন কোন ব্যক্তি জমিনে থাকতে পারে নাই, সব বিদায় নিয়ে চলে গেছে। এমনকি যেই নবীরে না বানাইলে আল্লাহ পাক জমিনের কিচ্ছু বানাইতেন না।
যেই নবী হলেন নবিয়ুল আম্বিয়া, সব রাসূলদের রাসূল। আমার পয়গম্বর তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের আগে আমার মায়ার নবী হযরতে আবু বকর, আমার মায়ার নবীর এত কাছের একজন সাহাবী, নবীজি ডাকলেন, আবু বকর আমার দরবারে আসুন। আবু বকর আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দেখে নবীর কপাল মোবারক পরিপূর্ণ গরমাক্ত হয়ে গেল। ইন্তেকালের আগে যাদের মরণটা ভালো মরণ হয়, এদের কপালটা ঘর্মাক্ত থাকে, ঘেমে যায়, ঘেমে ভিজাও যায়। এমন হালাতে আমার পয়গম্বর হযরতে আবু বকর ডাকলেন। আমার মায়ার নবী কয়, ও আবু বকর আমার সাহাবী, আমার মনে হয় এই জমিনের মধ্যে আমি আর থাকতে পারবো না, বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, রবের মুলাকাতে আমার চলে যাওয়া লাগবে, আমার ইন্তেকাল হয়ে যাবে। আবু বকরের চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়তে লাগলো। আবু বকর কয়, পয়গম্বর আপনি তো আমার এত পরিমাণে কাছের মানুষ, এই জমিনের মধ্যে আমার মা আমার কাছে এত আপন না, এই জমিনের মধ্যে আমার বাবা আমার কাছে এত আপন না, এই জমিনে আমার বিবি আমার কাছে এত আপন না, আপনি পয়গম্বর আমার কাছে এত পরিমাণে আমার আপন। জমিনের মধ্যে কোনো ঝামেলায় পড়ে গেলে আপনার চেহারা মোবারক দেখতে দেরি, আমার যত দুঃখ ওই দুঃখ লাঘব হইতে আমার দেরি নেই, চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরতে আবু বকর বলি, পয়গম্বর এই জগতে আপনি আমার এত আপন, জমিনের মধ্যে আমি আপনাকে হারাইলে কই যাব, কোথাও তো আমি যেতে পারবো না নবী আপনারে ছাড়া আমি। নবীজি বললেন, আবু বকর রে, জমিনের মধ্যে এটাই দুনিয়ার নিয়ম, আমার আগের কোনো নবী জমিনে থাকতে পারেন নাই, আমিও বিদায় নিয়ে চলে যাব, তুমিও তো বিদায় নিয়ে চলে যাবা, তবে চিন্তা করো না, মরণের ব্যাপারে কোনো মুমিনের কোনো চিন্তা নাই। মুমিন জানে মুমিনের মরণটা তার কাছে এমন, সে মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, ওপারে গেলে দেখবে মাওলার জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, ঝুনা মঙ্গে উস্তু তু বেজার হ্যায়। মুমিনের মরণটা কেমন হয়? জমিনের মধ্যে মুমিনের মন, ওর মরণটা তো এমন হবে, কয় মরণটা একটা খালের মতো, এটা লেকের মতো, খালের এপারে মুমিন দাঁড়ায় থাকেন, খালের ওপারে আছেন একমাত্র আমার আল্লাহ। ও চিন্তা করে খালের এপারে আমি খালটা পার হইয়া ওপারে গেলে পাবো আমার মাওলার মুলাকাত, এই চিন্তা নিয়েও আগায়। এ কারণে দুনিয়ার যত মোহ সব তার কাছে তুচ্ছ মনে হয়। ও চিন্তা করে এই খালটা পার হলে পাবো আমি আল্লাহরে, জমিনের মধ্যে আমার মরণের কোনো চিন্তা নাই। কারণ তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের মরণটা মুমিনের জন্য একটা হাদিয়া, একটা পুরস্কার। চিল্লা জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ। মুমিনের হাদিয়াটা মুমিনের জন্য এই আতর তো জান্নাতি আতর, আল্লাহু আকবার। রাইয়ান নামক আতরের সুগন্ধি যখন নাক দিয়ে সে নেয় তখন সে অবাক হয়, আর অবাক হইয়া মুস্কি মুস্কি হাসতে থাকে। এজন্য ভালো মরণ কাদের এটা চেক করবেন কেমনে? চেক করবেন সেভাবে, যদি ব্যক্তিটা মরার সময় এটা মুস্কি হাসি দিয়া মারা গেছে, মনে করবেন তার মরণ ভালো মরণ, এই ব্যক্তিটা জান্নাতি বলা যেতে পারে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ভালো মরণের কিছু আলামত আছে, এর মাঝে নাম্বার 1 হলো ওই ব্যক্তির কপালটা ভিজে থাকবে, ঘেমে যাবে। 2 নম্বরে ভালো মরণের একটা আলামত হলো এই ব্যক্তিটা মৃত্যুবরণের সময় হাসি দিয়ে থাকবে, তার মুস্কি হাসি তার মুখে লেগে থাকবে। সে মরণ বরণ করতে দেরি, আল্লাহর সাথে মুলাকাত হয়ে তার কবর জান্নাত হতে দেরি হবে না। চিল্লে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বা ইমানের সহিত আমাদেরকে মরণ নসিব করেন। জুড়ে পড়ে না আমিন। আল্লাহ বেঈমান বানায়া আপনি কবরে নিয়েন না, চিল্লায়া পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে মরণ তো হবে, এতে কোনো সন্দেহ আছে? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই মরণের পরে আল্লাহ যে আবার উঠাবেন, কোনো সন্দেহ আছে? আছে নাকি? নাই। জগৎ বিখ্যাত একজন ওলি কামেল
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না আপনারা? জগৎ বিখ্যাত একজন ওলি কামেল মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় একজন ওলি আব্দুল কাদের জিলানী একদিন নদীর পাড় দিয়ে হাইটা যায়, নদীর কিনারা দিয়ে নদীর পাড় দিয়ে হাঁটে, ওনার সঙ্গে যায় ওনার খাদেম। হঠাৎ করে যাওয়ার পরে একটা জায়গায় উনি শুনতে পায় কে যেন চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি ফেলে আর গুনগুনায় গুনগুনায় কান্না করে। দেখবেন আপনার পাশের বাড়িতে যদি কেউ মারা যায়, দেখবেন তার সন্তানেরা অথবা তার কন্যা, তার বৌমা চোখের পানি ফেলে গুনগুনায় কান্না করে। আবার মা বোনদের কান্না তো এমনি বোঝা যায়, এরা কান্না করলে আওয়াজ হয়, গুনগুনায় গুনগুনায় কান্না করে। এমন কান্নার সাউন্ড যখন উনি শুনতে পাইলেন, আব্দুল কাদের জিলানী বলে, খাদেম রে, কে যেন চোখের পানি ফেলাইয়া কান্না করে, তার গুনগুনিয়ে সাউন্ড আমি শুনতে পাইলাম। চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে, আবার গুনগুনায় কি জানি কয়ে কান্না করে। এটা বলার পরে আব্দুল কাদের জিলানী কয়ে, খাদেম রে, তুমি যাও, তুমি গিয়া দেখো চোখ দিয়া গড়ায় গড়ায় কেন মহিলাটা কান্না করে, কেন কান্না করে, এই ব্যাপারে তুমি আমার আয়েশা জানাও। আব্দুল কাদের জিলানী বলার পরে সঙ্গে সঙ্গে খাদেম চলে গেল, যা দেখে একটা বুড়ি মহিলা, প্রায় 80-90-100 বছরের মতো বয়স হয়ে যাবে। ওই বুড়ি মহিলাটা চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে আর আল্লাহ আল্লাহ বইলা কান্না করে। একটা পর্যায়ে খাদেম যায় কয়, এই মহিলা, তুমি তোমার চোখ দিয়া গড়ায় কেন পানি পড়ে, তুমি কেন কান্না করো? ওই তুমি কে? তোমারে চিনলাম না। আমি আব্দুল কাদের জিলানী খাদেম। ওই কেন আসছো? ওই আপনার কান্না দেখা, আপনার কান্নার সাউন্ড শুই না আব্দুল কাদের জিলানী সহ্য করতে পারে নাই। কেন কান্না করেন? এই জন্য আপনার দরবারে আমারে পাঠায় দিয়েছে। চিল্লা জুড়ে পড়া যাবে কি মারহাবা। মানহাদির ওয়াইফ তো জানে কি পরিমাণে কষ্ট, স্বামী হারানোর বেদনা। একটা নারী যখন বিধবা হয়, ওই নারী জানে কি পরিমাণে এই বেদনা। শরীফ ওসমান হাদির ওয়াইফ গতকালকেও তো ফেসবুকের মধ্যে লেখলো, এই গভর্নমেন্ট, এই ইন্টারিম সরকার, আপনারা আমার স্বামীর বিচার কি একটু করবেন না? স্বামীর বিচার তো হয় না, সবাই তো নির্বাচন নিয়ে ব্যস্ত রে। শরীফ ওসমান হাদির বিচার তো কেউ চায়ও না, কেউ করেও না, মনে হয় যেন ভুইলাই গেল। এবার ওই শহীদ শরীফ ওসমান হাদির ওয়াইফ জানায় দেয়, আমি তার স্ত্রী হয়ে ফেসবুকের মধ্যে লিখলাম, আমি জানায় দিলাম আপনারা বিচার করতে পারেন, নাও করতে পারেন, তবে আমার একটা ছেলে আছে শহীদ শরীফ ওসমান হাদি, যে পিচ্ছি ছেলেটা, আমি ছেলেটারে তার বাবা গেছে যেই লাইনে, আমি তারে ওই লাইনে গর্ব খুদার কসম করে বলে যাই, তার বাবার পক্ষ হইয়া কিয়ামত পর্যন্ত সেই তো লড়ে যাবে, কিয়ামত পর্যন্ত তার তার যারা সন্তান আছে এরাই তো লড়ে যাবে। জমিনের লোকেরা ভুলে যেতে পারে, কিন্তু শরীফ ওসমান হাদির আত্মীয় স্বজনরা, বিবিরা, মারা, সন্তানেরা জীবনেও কোনোদিন এটা ভুলে যেতে পারে না, ঠিক কিনা? সবাই ভুলতে পারে, কিন্তু তার আত্মীয় স্বজন জীবনে কোনোদিন ভুলবে না। আর যে নৌজওয়ান আছে না, জেনজি, এদের তো ব্রেন খুব শার্প, এরা মৃত্যু পর্যন্ত এটা মনে রাখবে। এদেশে এক শরীফ ওসমান হাদি ছিল যে তার নিজের ব্যক্তিগত স্বার্থে জীবন দেয় নাই, বরং দেশের জন্য, দশের জন্য শহীদ হওয়ার কামনা নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। চিল্লা কও ঠিক কিনা? নিজের জন্য নয়, দেশের জন্য, দশের জন্য। আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে নিজেকে শহীদ করেছে। সো সারা পৃথিবী মনে রাখবে। কিন্তু এই ইন্টারিম আমি মাঝে মাঝে বুঝে হয় না, এই ইন্টারিম এমন কেন? আবার আমার এটা অবাকও লাগে না কেন, আমার দেশে বহুত ভালো মানুষ, এরা যদি আপনি ধৈর্য নিয়ে এই চেয়ারে বসায় দেন, হে গাদ্দার হয়ে যায়, ঠিক কিনা বলেন? আরে এত ভালো মানুষ, হেরে কত মায়া করলাম, হেরে নিয়ে চেয়ারে বসাইলাম, হে চেয়ার পায়া মাথার মধ্যে সুলতানের টুপি লাগায় চিন্তা করে, আরে আমি তো বড় রাজা। অথচ বসাইছে কে? যে বসাইছে এরও খবর নাই। জমিনের নিয়মিত এটা। কারুনকে মুসা নবী দোয়া টুয়া কইরা বড় ধনী বানায়া দিছে। কারুন কয়, মুসা হু আর ইউ, সম্পদের মালিক হয়ে কয় তুমি কে? মুসা নবী কয়, তুমি আমারে বলার কথা হাউ আর ইউ, তুমি আমারে বলো হু আর ইউ। এটা হইল? জমিনের মধ্যে মানুষগুলো এমনই। তবে মনে রাখবেন, শহীদ শরীফ ওসমান হাদির বিচার এই পৃথিবীর জমিনে না হইলেও কোটি 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 মানুষের সামনে হাসরের ময়দানে আল্লাহ করবে, ইনশাআল্লাহ করবে, ইনশাআল্লাহ।
আপনারা তো করেন না, করবেও না। এদেশে 9-6 দিয়া সব বুঝ দেওয়া যায়, যেন টাকা আছে পৃথিবীর সব 7 খুন ওটা মাফ হয়ে যায় টাকার কারণে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। তবে একটা কি জানেন, ওর বিচার হোক অথবা না হোক, এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, বাকি থাকবে, ততদিন পর্যন্ত শহীদ শরীফ উসমান হাদির নাম রেসপেক্টের সহিত মানুষ নিবে। ঠিক কিনা বলেন? এ কারণে এরা মরিয়াও তো অমর, এরা মরিয়াও অমর। আর যারা মরিয়াও অমর এরা তো মরে না, এরা বেঁচে থাকে। বালহুম ইউরজাকুন, আল্লাহর ঘোষণা, আল্লাহ পাক কবরে আল্লাহর পক্ষ থেকে এদের রিজিক দেয়। সুবহানাল্লাহ জুড়ে পড়বেন না? তো যার হারায় সে বুঝে, যার হারায় না সে বুঝে না। বুড়িমা মহিলা মনে আসেনি, আব্দুল কাদের জিলানীর খাদেমকে বলছে, আমার তো হারাইছে, তো আমি এই জন্য কাঁদতেছি, আমার হারায় গেছে তো এই জন্য কাঁদতেছি। কি হয়েছে? কাছ থেকে 12 বছর আগে পোলা চলে গেছে। আমি তো ছিলাম বিধবা, কিন্তু পোলার দিকে তাকাইয়া আমি চিন্তা করছি আমি অন্য কোনো বিয়ের পিড়ির মধ্যে বসবো না, আমি তার চেহারার দিকে তাকাইয়া আমি আমার পুরো জীবনটাই পার করে দিব। ওকে, তো এখন কান্দেন কেন? কালকে যে মৃত্যুবার্ষিকী, তো পোলার কথা মনে পড়ে গেছে, এই জন্য আমার চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ছে। বলতে লাগলেন, মহিলারে কেমনি তোমার ছেলে মারা গেল? তুমি মা জমিনের মধ্যে বেঁচে আছো, কিন্তু তোমার ছেলে জমিনের মধ্যে নাই, বিদায় নিয়ে চলে গেল। কেমনে চলে গেল? মর্মান্তিক ব্যাপার, যেটা জীবনে কোনোদিন আমি কল্পনাও করতে পারি নাই। আমার ছেলেটার জন্য ও যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল, তো বাবা নাই, সব দায়িত্ব ভার তো আমি মায়ের হাতে। আমি তার জন্য এটা সুন্দরী রূপসী মেয়ে আমি তার জন্য রেডি করলাম। নদীর এপারে আমার বাড়ি, নদীর উপরে তার বাড়ি। আমি তার জন্য সচ্চরিত্রের অধিকারী নিয়ে একটা মেয়ে আমি তার জন্য বিয়ের জন্য আমি ঠিক করলাম, কারণ দায়িত্ব আমি মায়ের কাঁধের উপরে। তার যেহেতু বাবা নাই, এই কারণে আমি তার জন্য রেডি করলাম একটা মেয়ে। যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বরযাত্রী লইয়া সাগরের জাহাজ দিয়ে পার হয়ে ওপার চলে গেল, আমার মাওলার কুদরত ওই জায়গার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আসার সময় আল্লাহ হয়তো চাইছেন, ভালো মনে করছেন, এই জন্য আল্লাহ পাক করলেন। আসার সময় আমার বৌমারে লইয়া আমার ছেলেটা যখন আমার বাড়ির মধ্যে আসবে, ওই নদীর মাঝে আসার পরে হঠাৎ করে কোত্থেকে যেন একটা বাতাস আসলো। বাতাস আসার কারণে ওই নদীর জাহাজটা উল্টে গেল, নদীর মধ্যে সমুদ্রের মধ্যে ডুবে গেল। জাহাজ সহ বরযাত্রী সহ সমস্ত লোকেরা সবাই তো নদীর নিচে চলে গেল। আমি এজন্য চোখের পানি ফেলে কান্না করিয়া রবের দরবারে বলি, আল্লাহ গো, এটা তুমি কি করলা? কেন করলা আমার জন্য? আমি তো এমনি বিধবা, আবার ছেলের দিকে তাকে আমি জীবন পার করতে লাগলাম। আমার ছেলে বিয়েতেও গেল, আবার বৌমাও আনলো। আমি আমার বৌমাকে একটা দিনের জন্য আমার বাড়িতে রাখতেও পারলাম না। আসার সময় বরযাত্রী সহ জাহাজটাও নদীর মধ্যে ডুবে গেল। এই জন্য চোখের পানি ফালাইয়া আমি এখানে গুনগুনে কান্না করি। আব্দুল কাদের জিলানীর খাদেম দৌড়ে যখন যায় বলে, ও আব্দুল কাদের জিলানী। আমি ওই মহিলার দরবারে যাওয়ার পরে মহিলা আমারে বলল, মহিলার মনটা নাকি খারাপ। ওই কেন খারাপ রে? মহিলা নাকি তার ছেলেটারে 12 বছর আগে হারাইছে। বিয়ে করতে যাইয়া আসার সময় এমন ঘটনা ঘটলো ওই ছেলের সঙ্গে, এই জন্য সারা জিন্দেগি লাগে মহিলাটা কান্না করে। কালকে তার ছেলের মৃত্যুবার্ষিকী, এই জন্য ছেলের কথা মনে পড়ে গেছে, চোখ দিয়া গড়ে পানি পড়ে। আব্দুল কাদের জিলানীর মনটা তো বড্ড নরম। উনি চিন্তা করতে লাগলেন, আমি মহিলারে ফালায়া দিয়া যাব না, এই মহিলার পাশে গিয়ে আমি দাঁড়ায় যাব। কারণ একজনে যদি দুঃখে দুঃখিত হইয়া চোখ দিয়া গড়ায় পানি ফালায়, আর একজন মুমিন বসে থাকতে পারে না, তার বিপদে গিয়া পাশে দাঁড়ায় যায়, এটাই তো মুমিনের কাম হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের মধ্যে নাই, এলাকার মধ্যে নাই। একজনে যদি 3 তলা বাড়ি বিল্ডিং করে, আর একজনে পাশে গিয়া হিংসা করে। জনগণ আছে না নাই? একজনে 3 তলা বাড়ি বানায়, আর একজনে কয় কি, হ্যাঁ 3 তলা বাড়ি বানানোর আগে আমার মরণ কেন হইল না? এর মানে বুঝেন নাই, এমন তো মরতে চায় না, সে হিংসার আগুনে জলে পুড়ে সরকার হয়ে গেছে।
হে 3 তলা বাড়ির মালিক হওয়ার আগে আমার মরণটা কেন হইল না? এরকম আছে না নাই? পাশের বাড়ির প্রতিবেশী না খায়া মরে, একটা বারো খবর নেই। বহু লোক আছে, কিন্তু প্রতিবেশীর দুঃখে দুঃখিত হলে না, তুমি মুমিনে কামেল হতে পারলে না। তো প্রতিবেশীর দুঃখে তুমি নিজেকেও দুঃখিত বানাইলা, তুমি মুমিনে কামেল হতে পারলে না। এটা প্রতিবেশীর হক। পাশে যে আছে তারে নিয়ে ভালো খাবার রান্না করলে তারে নিয়ে খাও। কোনো একটা ভালো উদ্যোগ নিলে তারে নিয়ে আসে উদ্যোগটা নেও। খুদার কসম তুমি মুমিনে কামেল হতে পারবা। আর প্রতিবেশীর হক ঠিকমতো আদায় করো নাই, ডান বাম সামন পেছনে যারা আছে কোনো খবর নেও নাই, তুমি মনে করছো তুমি নিজেই সব, নিজেই একা। আল্লাহর বিচারের কাঠগড়ায় জবাবদিহি করা লাগবে। আল্লাহ বলবে, এই তোর ডানে বামে তো তোর প্রতিবেশীরা ছিল, এরা তো খায় নাই, তুই তো এদের খাওয়াস নাই। সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেছেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে তুমি কেন আমারে খাওয়াও নাই? আল্লাহ পাক বলবেন, কেন আমারে খাওয়াও নাই? ব্যক্তি বলবে, মাওলারি তোমার ব্যাপারে তো আমাদের পরিপূর্ণ জানা আছে, তুমি তো খাও না, তুমি তো ঘুমাও না। আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহর লয় নাই, আমার আল্লাহর ক্ষয় নাই। আল্লাহ তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর মাও নাই, বাবাও নাই। এই আল্লাহর কোনো খাবার আছে নাকি? আছে? কিন্তু আল্লাহ বলবে, বান্দারি তুমি কেন দুনিয়াতে আমারে খাওয়াও নাই? বান্দা বলবে, মাওলা তুমি তো খাও না, তোমার আমি কেমনে খাওয়ামো? আল্লাহ তখন বলবে, বান্দারে আমারে খাওয়ানো মানে আমার কিছু বান্দা জমিনের মধ্যে ছিল, তোমার বাড়ির ডানে বামে সামনে পেছনে, তুমি গরিব প্রতিবেশী দিয়ে কেন খাওয়াও নাই? ওরে খাওয়াও নাই মানে তুমি আমারে খাওয়াও নাই। ওরে যদি খাওয়াইতা তাহলে তুমি আমারে খাওয়াইতা। চিল্লা পড়া যাবে কি মারহাবা? এজন্য প্রতিবেশীর হক আদায় করা লাগবে। জগৎ বিখ্যাত আরেকজন ওলিয়ে কামিল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজে যাওয়ার জন্য রওনা। হজে যাবেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে খাদেম আছেন। হজে যাবেন, হজে যাওয়ার জন্য রওনা। পথিমধ্যে যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখে একটা মহিলা, একটা মেয়ে হাতের মধ্যে একটা মরা মুরগি লয়া বাড়ির মধ্যে যায়। কি মুরগি? মরা মুরগি নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটাকে ডাকলেন, এই মেয়ে তুমি আমার কাছে আসো। মেয়েটাকে কাছে আইনা মেয়েকে বলতে লাগলেন, মেয়ে তোমার বাড়ি কই? কই অমুক জায়গায় আমার বাড়ি। তুমি মুসলমান? কয় হ্যাঁ আমি মুসলমান। তুমি যদি মুসলমান হও তাহলে তুমি মরা মুরগি নিয়ে কই যাও? মরা মুরগি নিয়ে আমি রান্না করে আমি খাবো। মরা মুরগি তো তুমি খেতে পারো না, কারণ মুসলমানের ইসলাম ধর্মের মধ্যে মরা জিনিস খাওয়া হালাল না হারাম। এই মেয়েটা হারাম, তুমি কেন তোমার বাড়িতে নিয়ে যাও? হারাম জিনিস তোমার পেটের মধ্যে তুমি কেন ঢুকাও? মহিলা রে, মেরে বলার পরে মেয়ের চোখ দিয়া গোড়া গোড়া পানি পড়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি এত গরিব মানুষ, আমরা এত অসহায় মানুষ, এই এলাকার মধ্যে যে লোকেরা বসবাস করে, আমাদের চতুর্পাশে খ্রিস্টানদের দেশ এবং খ্রিস্টানদের এলাকা, আমাদের এরিয়া থেকে কোনো মাল এরা নেয় না, এদের থেকে কোনো মাল আমারে দেয় না। এর মানে ইনপুটও বন্ধ, আউটপুটও বন্ধ, কোনো কিছুই নাই। আমরা আনতেও পারি না, বের করতেও পারি না, আমাদের কোনো খাবার আমদানিও হয় না, রপ্তানিও হয় না। আমরা কেমনে জমিনের মধ্যে চলবো? আমাদের একটাই অপরাধ, আমরা সবাই মুসলমান। চিল্লা পড়া যাবে কি মারহাবা? এটাই আমাদের অপরাধ। কি করব? ঘরের মধ্যে খানা নেই, আমার মাও খাইতে পারে না, আমার বাবাও খাইতে পারে না। শুধু তাই না, আজকে 7 দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে খানা নাই। 7 দিন হয়ে গেছে কোনো খাবার নাই। এটা বইলে মেয়েটা কয়, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার একটা ছোট্ট ভাই আছে, আমার এই ছোট্ট ভাইটা খানার অভাবে পাগলের মতো হয়ে গেছে। আমি বাড়িতে ফজরের নামাজের পরে আমি চিন্তা করলাম, আজকে তো ঘরের মধ্যে আমার খাবার নাই। আমার মা ক্ষুধার যন্ত্রণায় বিছানার মধ্যে পড়ে গেল, আমার বাবাটাও বিছানায় পড়ে গেছে, আমার ভাই
বাড়িটাও বিছানার মধ্যে পড়ে গেছে। আল্লাহ পাক আমারে একটু এনার্জি দিছে, শক্তি দিছে, আমি দৌড়ায় রওনা হয়ে গেলাম। যাওয়ার পথে রাস্তার মধ্যে একটা মরা মুরগি পাইলাম। আমি চিন্তা করলাম জীবন বাঁচানো তো আগে ফরজ। এই চিন্তা করে মরা মুরগি নিয়ে আমি বাড়ির মধ্যে যাই। মরা মুরগিটা রান্না করে আমি আমার মা বাবারে খাওয়াবো। চিল্লা পড়া যাবে কি? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখ দিয়ে করে করে পানি পড়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, খাদেম রে কই যাবা? কয় হজে যাই। হজে যায় তো কোনো লাভ নাই। কেন যাইবা হজে? হজে যায় তো কোনো ফায়দা নাই। হজ তো তোমার গ্রামেই আছে, আমাদের এলাকার মধ্যেই তো হজ আছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজের মধ্যে যাও, প্রতিবেশীর কোনো খবর নেও না। এই গ্রামের মধ্যে কত ধনী দেখবেন রমজানে উমরা করার জন্য হজের জন্য যায়, কিন্তু যাকাতের বেলায় নাই। জাকাতের বেলায় এমন একটা লুঙ্গি দেয়, যেই লুঙ্গি সিরাত তেনা তেনা সপ্তাহখানেক পড়ছে এমন লুঙ্গি, ওই লুঙ্গি তারা দিছে জাকাত হিসাবে। দেওয়ার পরে সপ্তাহখানেক পড়ছে, এরপরে লুঙ্গি টাইনা টান দেওয়ার কারণে প্রস্রাব করতে বসছে তো সিরা গেছে। ওই গরিবের চোখের পানি ফেলে কান্দে আর বলে, ধনী রে তুমি তো আমার না দিলেও পারতাও, তুমি তো আমার না দিলেও পারতাও। এটা বইলা বইলা ধনীর ব্যাপারে রবের কাছে বিচার দেয়। কিরে ধনী, তুমি তোমার সম্পদ লয়ে তুমি উমরার জন্য যাও, হজের জন্য যাও, প্রতিবেশীর খবর নেও না। আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, এই খাদেম কই যাও? হজে? কয় না, হজে যাওয়ার দরকার নাই, হজ তো এখানেই আছে। আল্লাহু আকবার। আমাদের হজে যত টাকা আছে, আমরা এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরার যে টাকা লাগবে ওইটা রেখে দিয়া বাকি টাকাটা দিয়া তুমি এই মুহূর্তে বাজার করো। এই এলাকার সমস্ত লোকদের আমরা একবেলা খাওয়াবো। চিল্লা পড়া যাবে কি? সুবহানাল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। তুমি সুদের টাকায় ফাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকেও বিচার করো সাজিয়া প্রধান, ঘুষকেও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়ে, ঘুষ ছাড়ে না, প্রতিবেশী তার বাড়ির পাশে না খায়া ধুকে ধুকে মরে, ওই সময় খবর নাই। ভিখারি তার সামনে এসে হাত বাড়ায় দিলে ওই সময় তার খবর নাই। খবর কোন সময় জানেন? আমাদের দেশের ধনীরা একজন ভিখারি তার কাছে চাইছে তো দেয় নাই, তো ভিখারি একটু পরে দূরে গিয়ে মারা গেছে, তার নামে মাজার হয়ে গেছে। তো ওখানে গিয়ে ওই ধনী ওই মাজারে তার পকেট থেকে বের করে 1,000 টাকা দিয়া দেয়। এর মানে মাজারে যাওয়ার পরে দিছো, মানে মরার পরে, মরার আগে যদি তারা 50 টাকা দিতা, 1000 না 50 দিতা, তো ও খায়া তোমার জন্য দোয়া করতো আর তোমার জীবনটায় সফলতা পরিপূর্ণ চলে আসতো তার দোয়ার বদৌলতে। মরার আগে খাওয়ায় না, মরার পরে সমস্ত মানুষেরা দাওয়াত দিয়া খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে এমন বহু আছে, আব্বারে আম্মারে খাওয়ায় না। ভাই আছে 3 জন, এক প্রথম ভাই মেজো ভাইয়ের ঠেলা মারে, মেজো ভাই 3 নম্বর ভাই ঠেলা মারে, খালি আমি খাও মতরে নাই, খালি ঠেলা মারে। একটা পর্যায়ে এরকম ঠেলা মারতে মারতে বাবার ওষুধ লাগবে মাসে 3-4 হাজার টাকার, 3 ভাইয়ের এক ভাইও বাবার ওষুধের টাকা দেয় না। এরকম আছে না নাই? এরপরে যখন আব্বা আম্মা মারা যায়, মারা যাওয়ার পরে 40 করে, কি করে? 40 করে। এরপরে আব্বা আম্মার লিগে খালি দোয়া করা হয়। কি দোয়া? হুজুর দাওয়াত দাও, হুজুর দাওয়াত দাও, গরু আনো, জবাই করো 40 দিনে আব্বা আম্মার নামে সমানে ফি সাবিলিল্লাহ মানুষের খাওয়াও। এমন এক আয়োজন করে, ওই আয়োজনে ফজরের খবর নাই, জোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, এশার খবর নাই। ওই কিরে কি করো? মেজবানি করি। কার জন্য? আব্বার জন্য। কয় নামাজ বাদ দে।
আব্বার জন্য নামাজ বাদ দিয়া মেজবানি কইরা লক্ষ টাকা খরচ করে ইন্তিকালের আগে, মৃত্যুর আগে 1 টাকা খরচ করতে গিয়া 40 বার চিন্তা করে এমন বিমুখারাম বোকা সন্তান এ সমাজে আছে না নাই? মরার পরে বাপ তুমি খাও, যখন মুমূর্ষ অবস্থা থাকে তখন যে বাপ ধরো, একেবারে ফল টল খাওয়া উড়ায় না। কিন্তু এর আগে যে আব্বা খাইতে পারতো তখন খাওয়ায় নাই, তখন আম্মা খাইতে পারতো খাওয়ায় নাই। ফরমান তুমি এমন বিমুখ হারাম। আমাদের সমাজে কদরটা এমনই, মৃত্যুর আগে কেউ কদর দেয় না, মরণের পরে সবাই কদর দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মরণের আগে কদর দেওয়া লাগবে, মরণের আগে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, খাদেম হজ তো এলাকায় হয়ে গেছে, এক বেলার বাজার করে সবাই খাওয়াই দিলে আমার কাছে আমার দিল সাক্ষী দেয়, আল্লাহ পাক হজে যাইলে যে সওয়াব দিত, এই মানুষগুলোরে খাওয়াইলে আল্লাহ পাক হজের সওয়াব আমাকে দিয়ে দিবে। উনি হজে গেলেন না, এদের খাওয়াইলেন, তাহলে প্রতিবেশীর হক আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? প্রতিবেশী নিয়ে মিলে মিশে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। নবীজি এমন ছিলেন, আম্মাজান খাদিজা নবীজিকে বললেন, আপনি জীবনে কোনোদিন ধ্বংস হবেন না। কেন? আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবেও না। কেন? আপনার ভিতরে যে গুণ আছে, এই গুণ পৃথিবীর কোনো ব্যক্তির মাঝে নাই। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? নাম্বার 1 গুণের নাম ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক। আল্লাহ নবীর গুণ হলো, আম্মাজান খাদিজা বলেন, পয়গম্বর আপনার নাম্বার 1 গুণ হলো আপনি জীবনে আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না। নবীর জিন্দেগিতে আত্মীয়তার বন্ধনের ছিন্ন হয়েছে এমন কোনো নজির প্রমাণ নাই। কাছের আত্মীয়, দূরের আত্মীয় সবার সাথে এমন নবীর সম্পর্ক আছে। এই মানুষেরা, আপনারা তো এমন মানুষ, বিয়ের বাড়িতে পান কেন নেয় নাই? এই একটা সাধারণ লেভেলের একটা ঝামেলায় পড়া টানা 2 বছর কথা কয় না, এমন আছে না? না, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, বন্ধনটাকে মজবুত করতে পারে না, দৃঢ় করতে পারে না। অথচ আল্লাহর নবীর প্রথম নম্বরে গুণ হলো, নবী জিন্দেগিতে কোনোদিন আত্মীয়তার বন্ধন আমার নবী ছিন্ন করে নাই। নাম্বার 1 গুণ। আম্মাজান খাদিজা বলে, এটা আপনার 1 নাম্বার। 2 নাম্বার ওয়া তাহমিলুল কাল্লা, যারা ভিখারি, যারা খাইতে পারে না, আমার মায়ার নবী এদের বোঝাটা উঠায়া দেয়। যারা মাথায় নিতে পারে না, নবী উঠায়া দেয়। যারা কষ্টে চলে, আমার নবী তার পাশে গিয়া দাঁড়ায়া যায়। অতুকসিবুল মাদুমা, যেই বান্দাটা মাজুর হয়ে যায়, একজনে একটা হাত নাই আর একজনে একটা পা নাই, আমার নবী নিজে যায় উপার্জন করে ওই টাকাটা তারা দিয়ে দেয়। এই তুমি তো হাতের কারণে ইনকাম করতে পারো না, তুমি তো পায়ের কারণে ইনকাম করতে পারো না, আমি নবী উপার্জন করলাম, আমার উপার্জন করা, আমার কষ্টার্জিত টাকা ধরো আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম, নবী আমার এটা দিয়ে দেয়। আম্মাজান খাদিজা বলেন, ও পয়গম্বর আমার, আপনার প্রথম নাম্বার গুণ, জীবনেও কোনো দিন আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না। 2 নম্বরে আপনি তো গরিবের বোঝা টাইনা দেন। 3 নম্বরে একটা মানুষ যদি ঝামেলায় পড়া যায়, মাদুম হয়ে যায়, মাজুর হয়ে যায়, হাত নাই পা নাই, কষ্টে চলে, নিজে উপার্জন করে আপনি ওরে খাওয়ান। শুধু তাই না, অত আইনু আলা মা নাওয়াইবিল হক, হকের কথা বলতে যায় যেই বান্দা বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, নবী আপনি তো তার পেছনে গিয়া, নবী আপনি দাঁড়ায়া যান, আপনি তার নায়েব হয়ে যান, আপনি তার পেছনে গিয়া দাঁড়ায়া যান। তাহলে নবী জীবনও কোনো দিন আল্লাহ পাক আপনাকে ক্ষতিতে ফেলাবেন না, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। কারণ আপনার ভিতরে যেই গুণ আছে, এই গুণ পৃথিবীর কারো মাঝে নাই। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি জীবনে কোনোদিন প্রতিবেশীর হক নবী নষ্ট করেন নাই, কোন প্রতিবেশীর মনের মধ্যে নবী আঘাত দেন নাই, কোন আত্মীয়তার বন্ধন আমার মায়ার নবী ছিন্ন করেন নাই। সিরাজগঞ্জের বেলকুচি রামবাড়িয়ার মুসলমান,
আজকে থেকে নিয়ত করে নেন রে বাবা, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবেন না। 2-2.5 বছর হয়ে যায় আপনি কথা বলেন না, এটা করা যাবে না রে বাপ, এটা বড্ড অন্যায়, বড্ড অন্যায়। আত্মীয়তার বন্ধন অটুট রাখা লাগবে, দৃঢ় রাখা লাগবে। মদিনা নবী জানায়া দেয়, দুইজন ব্যক্তি ঝগড়া লাগলো, কথায় কথায় কাটাকাটি হয়ে গেল। ওই লোকের মধ্যে সর্বোত্তম আল্লাহ দরবার ওই বান্দা দামি, যে শুরুতে যাইয়ে বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, প্রথমে গিয়া সালাম দিয়া কয়, ভাইরে আমারই ভুল হইছে, তুমি আমারে মাফ করে দাও। সালাম দিয়া নিজেরে ছোট বানায়, বিনয়ী বানায়। আল্লাহর কাছে তার দাম বড্ড বেশি। মদিনার নবীর ঘোষণা, চিল্লা পড়া যাবে কি মারহাবা। ঝগড়া হইছে তো যাবেন, সামনে গিয়া শুরুতে ওই দুইজনের মধ্যকার প্রথম যে ব্যক্তি যা করবে, আসসালামু আলাইকুম ভাই, তুমি আমাকে মাফ করে দাও, আমারই ভুল হয়েছে। এই যে সালাম দিলেন, মাফ চাইলেন, আল্লাহর কাছে আপনার দাম বেড়ে গেছে। এটা আমরা তো মুড লই, এটা ভাবসাব কি না, আমি দামি লোক, হ্যাঁ মাফ চাও লাগবো, সালাম হ্যাঁ আগে দিব আমি কেন, এরকম ভাবসাব লইয়া যে একটা ভাব লই আমরা, ভাব, এই ভাব লই আপনি জমিনে বড় হতে পারেন, আল্লাহর কাছে আপনি বড় না। মদিনার নবী কয়, ভাবসাব না লইয়া যে বিনয় নিয়ে শুরুতে গিয়ে প্রথমে সালাম দেয়, আল্লাহর কাছে ওই ব্যক্তির চাইতে এই ব্যক্তির দাম কোটি 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 গুণ বেশি। করেন সুবহানাল্লাহ। আত্মীয়তার বন্ধন ছিন্ন করব, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আব্দুল কাদের জিলানী মনে আছে তো, উনি শুনছেন তো ওনার চোখ দিয়ে পানি পড়তেছে, এক কাহিনী শুই না, উনি কয় হায় এই মহিলার বুঝি এমন হালাত। উনি চিন্তায় পড়ে গেলেন, কারণ যারা রবের খাঁটি অলি, এরা অন্যের দুঃখে নিজে ব্যথা পায়, অন্যের ব্যথায় নিজে ব্যথিত হয়। আব্দুল কাদের জিলানী বলে, খাদেম রে চলো মহিলার দরবারে আমি যাব, মহিলার সঙ্গে আমার একটু কথা বলা লাগবে। মহিলার চোখের পানি আমি সহ্য করতে পারি না। মাঝে মাঝে দেখবেন কেউ কেউ কানলে, তার কান্না দেখলে আপনারও কান্না আসে। আপনার পাশের বাড়ির প্রতিবেশীর আম্মা মারা গেছে, আপনার বন্ধুর বাবা মারা গেছে, বন্ধুর চোখের মধ্যে পানি দেখা আপনিও গিয়া চোখ দিয়া গড়ে গড়ে আপনারও পানি পড়ে। কেউ বলে তুমি কান্দো কে, তোমার তো আব্বা না, তুমি কান্দো কে, তোমার তো আম্মা না। বন্ধু যে কান্দে কে কারণে, তার চোখের পানি দেখা আমিও কান্না করি। মাঝে মাঝে কারো চোখের পানি দেখা আপনারও চোখ দিয়ে গড়ায় পানি পড়ে, কেমনে পড়ে আপনি নিজেও বুঝেন না। এই বাবারা, আব্দুল কাদের জিলানী গেলেন, যে কয় মহিলা রে তোমার চোখের মধ্যে পানি। আব্দুল কাদের জিলানীর চোখের মধ্যেও পানি। মহিলা কয় আমি আপনার নাম শুনছি, জীবনে কোনোদিন দেখি নাই, আপনি আমার এলাকার মধ্যে দেশের মধ্যে এত বড় একজন নিয়ে কামেল, কিন্তু আপনার চোখের ডোগার মধ্যে কেন পানি? আব্দুল কাদের জিলানী কয় মহিলা আমি তোমার কথা শুনছি, আমি তোমার মনের ব্যথা বুঝতে পারছি, আয় না আমার নদীর কিনারায় একটু নিয়ে যাও না। ওই নদীর কিনারায় গেলে আমি আল্লাহর দরবারে একটু কিছু বলি, দেখি আল্লাহর দরবারে বইলা আমি তোমার মনের ব্যথা লাঘব করতে পারে কিনা। মহিলা বলে আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, আমি তো জীবনে কোনোদিন আপনাকে এটা বললেও তো আপনি জীবনে এটা আনতে পারবেন না। আজ থেকে 12 বছর আগে আমার ছেলে বিদায় নিয়ে চলে গেল। এই জাহাজ তো নদীর নিচে চলে গেছে, ওই জাহাজের কোনো অস্তিত্ব নাই, আমার ছেলে আমার বৌমার কোনো অস্তিত্ব নাই। আব্দুল কাদের জিলানী কয় মহিলারে তুমি তো চিন্তাও করতে পারো না যে আল্লাহ তোমার গর্ভ থেকে তোমার পোলারে বানাইতে পারে। আবার আমার আল্লাহ 12 বছর পরে নদীর নিচ থেকে আল্লাহ কোন বইলা আবার তোমার ছেলেরে আগে রূপ দিতে পারে কি পারে না? মহিলারে আল্লাহ পারে, আমার সঙ্গে আসো। মহিলারে লইয়া নদীর কিনারায় যায়, নদীর কিনারায় যায় মহিলারে কয় নদী কি এটা? কয় হ্যাঁ নদী এটা। আব্দুল কাদের জিলানী নদীর দিকে একবার তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়। মাওলা রে আমি তো জানি তুমি এমন মাওলা, তুমি তো যা পারো পৃথিবীর কোনো মানুষ এটা পারে না। একটা মানুষ মইরা গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, তুমি তো তার ওই জায়গা থেকে উঠে আনতে পারো। আব্দুল কাদের জিলানী রবের দরবারে বলতে লাগলেন আল্লাহ আজ থেকে 12 বছর আগে এই মহিলাটার
জাহাজের মধ্যে মহিলার বরযাত্রী সহ, মহিলার পোলা সহ, তার বৌমা সহ জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। তুমি তো বাতাসে আদেশ দিলা, ওই বাতাস বয়ে গেল, জাহাজ নদীর মধ্যে ডুবে গেছে। মহিলার মনটা বড় ভাঙ্গা, মহিলার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আল্লাহ গো, তুমি চাইলে তো মহিলার বাচ্চাটাকে তুমি পোলাটায় উড়ে আনতে পারো। এটা বলতে দেরি হয়ে যায়, ওই জাহাজটা নদীর নিচ থেকে উপরে আসতে দেরি হয় না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। জাহাজ আইসা গেছি, বরযাত্রী উঠে গেছি, বৌমা উঠে গেছে, সব উঠা নদীর কিনারে আসছি। আব্দুল কাদের জিলানী কয়, মহিলা রে, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। মহিলা রে, আমি রবের দরবারে আবদার জানাইছি, আল্লাহকে বলছি, আল্লাহ তো কোনো লেবার লাগে না, কোনো শ্রমিক লাগে না, কিচ্ছু লাগে না আমার আল্লাহ। আল্লাহ খালি আমরা হাজের মারুফের সিগা দিয়া কোন বলে, বললেই তো হয়ে যায়। আল্লাহর কোনো শ্রমিক লাগে না রে মহিলা। আমি আল্লাহর দরবারে বলার পরে তাকে দেখো, দেখো ওই যে জাহাজটা নদীর কিনারার দিকে আসছে, ওই জাহাজের মধ্যে তোমার বৌমা আছে, তোমার পোলাও আছে, সমস্ত বড় যাত্রীরাও আছে। কেউ যেটা পারে নাই সেটা পারে কে? আরো জোরে চিল্লে আল্লাহু আকবার।